الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون صدق الله العظيم وقال تعالى في شان حبيب مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا
হাবিবিনা মোহাম্মদ রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সিরুল্লাহ উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ গাউসুল আজম রাজ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা শামীম রেজা সিদ্দিকী সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামের কণ্ঠকে গোটা বিশ্বের জন্য কবুল ও মঞ্জুর করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা আমিনুর রহমান আজাদি, আল্লাহ তাআলা তার এই গোলামের কণ্ঠকে গোটা বিশ্বব্যাপী কবুল ও মঞ্জুর করুন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আমার উস্তাদুল মুকাররম হাফেজ মাওলানা মুফতি ইয়াসিন আরাফাত। আল্লাহ তাআলা তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ আব্দুল লতিফ গাজী, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সামনে ধুলোর আসনে বসা সম্মানিত মুরব্বিগণ ইকরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পদ্মর অন্তর আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় সুন্নাত তরিকা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সারাদিন কর্মক্লান্ত দেহকে, রাতের ঘুমকে হারাম করে জান্নাতি বাগানে কোরআনের ময়দানে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে দুইটা হাত টান টান করে সেই মালিকের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আবার আল্লাহর প্রশংসা আদায় করলে সব হয় না, গুনাহ হয়। শুধু সব হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলোও মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোনো বান্দা বান্দি তার পবিত্র জবান দিয়ে একটাবার ওই রবের প্রশংসা আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে বান্দার আমলনামাখানা নেকি দ্বারা, সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, ওয়াসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো বান্দা বান্দি তার পবিত্র জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা, সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাঙালি বড় চালাক, অনেকেই না দেখে বিশ্বাস করতে চাই না যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে
এই ফাঁকা জায়গাগুলো যদি নেকি দ্বারা সব দ্বারা পরিপূর্ণ করে দেয়, তাহলে দ্বিতীয়বার আরেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সওয়াব এত নেকি রাখবে কোন জায়গায়? প্রশ্ন আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, প্রশ্ন আছে না নাই? ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহর সব রাখার জায়গার অভাব আছে? আমার আল্লাহর সব রাখার জায়গার অভাব নাই, বরং বান্দার সব অর্জন করার অভাব রয়েছে। কত বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, ভূমিকায় কথা না বলে আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। প্রবেশ করার পূর্বে কিছু কথা বলতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, সকলেই জবান ছেড়ে উত্তর দেবেন। এখান থেকে 2টা বছর আগে এমন একটি প্রোগ্রাম করার জন্য অনুমতির প্রয়োজন ছিল না? সবাই আওয়াজ দিয়ে বলেন, ছিল না? আজকে কি কোনো অনুমতির প্রয়োজন হয়েছে? তাহলে এই পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন, জবানটা ছেড়ে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, এখান থেকে 2টা বছর আগে তাফসীর মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন ছিল। অনুমতি নিতে হবে কাদের কাছ থেকে? এক কথায় এলাকার পাতিনেতা, এক কথায় এলাকার চামচা, এদের কাছ থেকে মাহফিল করার জন্য অনুমতি নিয়ে তাদের পকেটে হাজার হাজার টাকা পর্যন্ত দেওয়া লাগছে, ঠিক কিনা বলেন? আবার মুসলমান ভাইয়েরা, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে প্যান্ডেল, স্টেজ সব কিছু রেডি, বক্তা স্টেজে উঠে কোরআন হাদিসের হক কথাগুলো যদি শ্রোতার সামনে পেশ করেছে, ওই পাতিনেতা, ওই স্বৈরাচারের চামচা বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে বক্তাকে স্টেজ থেকে বক্তার সঙ্গে কুকুর বেড়ালের মতো আচরণ করে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিতে পর্যন্ত বাধ্য করেছে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আজকের এই সিরুল্লাহ উত্তর পাড়ার জমিন থেকে বলতে চাই, ও স্বৈরাচারের দালালেরা, ও স্বৈরাচারের চামচারা, ও স্বৈরাচারের প্রেতাত্মারা, তোমরা যদি জন্মের সূত্রে পরিচয় পিতৃহীন, তোমরা যদি বৈধ মায়ের বৈধ সন্তান হয়ে থাকো, আজকের এই সিরুল্লাহর উত্তরপাড়া জামে মসজিদের তাফসীর মাহফিলে এসে বাধা দিয়ে দেখো, সিরুল্লাহর মুসলমান তাওহীদের জনতা দলমত নির্বিশেষে তোদের মতো স্বৈরাচার, তোদের মতো স্বৈরাচারের চামচার পিঠের চামড়া তুলে নিতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলে?